বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান। জনাব সালমান এফ রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে আসতে চাই। জনাব সালমান এফ রহমান, আপনি জানেন যে কাগজ না আমি ছাড়াও যদি আমি বলি, ইসলামী ব্যাংকের যে 30 জন শীর্ষ ঋণ গ্রহীতা ছিল, তার মধ্যে হচ্ছে যে যাদের 3 জনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল, সেই 3টা কোম্পানি হচ্ছে এস আলমের। এবং এস আলমের এই যে টেক ওভার ইসলামী ব্যাংকে 2017 সালে বা 2017 সালের পরে 18-19 মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার, এই টেক ওভারটা আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি, এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে 3টা বড় ঋণ গ্রহীতা এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম স্টিলস এন্ড রিফাইন্ড সুগার মিল, তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা তাদের থাকার কথা না। মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি, আপনারা নিশ্চয়ই জানা আছে, তারপর আমি একটু বলি যে 18,718 কোটি টাকা, যেটা হলো আসলে 5 বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে, মানে তারা টেক ওভার করা 6 গুণের বেশি। মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কিনা কাজটা, এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকায় বলি আর লোকজন অনেকেই বলছে যে সে পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ, বিকজ যে কারণগুলি বলছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ, বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর, সেইটা আপনি আসলে কি হয় দেখেন? বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না, আমি যদি এভাবেও বলি। আমার সাথে সালামের কোনো সম্পর্ক নাই, ইন দ্য সেন্স দ্যাট আমি ওনার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই। অ্যাজ এ বড় ব্যবসায়ী আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনেন, কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না। আপনি বললেন অনেকেই বলে, কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম। অ্যাজ ফার অ্যাজ যেটা আপনি বললেন, আমি আই উইল अगेन ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে, ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, রেগুলার আছে, পেমেন্ট ইজ রেগুলারলি মেড, সিকিউরিটি ঠিক আছে, তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে, তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার না। আপনি হয়তো দেখতে পারেন না, আমাদের দর্শকরা হয়তো দেখতে পারেন না। আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে। আপনি দেখবেন যে 2016-17 তারিখে সেটা কত টাকা ছিল, আর 17-18-তে কত ছিল, 2020-21-এর পরে সেটা 5 বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে। এটা একবারে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং, সেজন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে। এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে? যে মনে হয় না যে এটা আসলে মানে there are something যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না? আমি উচিত হইতেছিল না কিনা আমি জানি না, কিন্তু আই এম শিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক উইল বি মনিটরিং দিস এন্ড দে শুড মনিটর ইট। যদি আপনি বলছেন, আমি তো সবসময় বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে, আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে তর্ক বিতর্ক বিশ্বাস করি না, সরি, আমি এই কথাটা বলি না, একে বিশ্বাস করি না। আমি বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে, আমি যে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেন ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না। That is all I'm saying. I'm not saying that আপনার statistics wrong আছে, কিন্তু আমি বলছি আপনি যেভাবে statistics কোট করতে শুরু করেন, I am not in a position to comment on it because I have not done my homework on it. আপনি যদি এর পরে যদি আমাকে আগে থেকে নোটিশ দিয়ে দেন, দেখেন এই statistics আমি ব্যবহার করব, তাহলে আমি ওটার উপরে কিছু হোমওয়ার্ক করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি। আচ্ছা, ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। আচ্ছা, আমি এবার একটা জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব? এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে। আমি প্রশ্নটা শেষ করি যে 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। আর্থিক খাত কেলেঙ্কারি, ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে 1,25,257 কোটি টাকা, অর্থাৎ 6 গুণ বাড়ছে। একটা ব্যবসা বান্ধব সরকারের কি এরকম হওয়ার কথা? যে মানে বুঝাই যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই। জনাব সালমান এফ রহমান, আমাকে আপনি বলেন দ্যাট আপনি যে বলছেন স্ট্যাটিস্টিক্স যে বললেন যে আপনি প্লিজ আমাকে বলেন অ্যাডভান্সেস, টোটাল ব্যাংক অ্যাডভান্সেস কয় গুণ বাড়ছে? ব্যাংক অ্যাডভান্স 2009 থেকে এখন আপনার হাউ মাচ হ্যাজ দি টোটাল অ্যাডভান্সেস গন আপ? অ্যাডভান্সেস বাড়ছে। হোয়াট ইজ দ্য সাইজ অফ অ্যাডভান্সেস বাড়ছে।
কত বাড়ছে? 4 গুণের মতো বাড়ছে।